সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান তথা বিধায়ক নাসিম, বিআইডিবি চেয়ারম্যান মোশাররফ হোসেন জয়, আমাদের উৎসবন্ধ, আমাদের শিক্ষা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ সকল কর্মকর্তা, আমাদের মুক্তিযোদ্ধা বড় ভাই জনাব শাহাবুদ্দিন হাসান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম মিয়া সহ সাংবাদিক ভাইয়েরা, প্রিয় উপস্থিতি। আসলে বক্তব্য দেওয়ার সময় এখন নয়, সেগুলো রাজনৈতিক অনুষ্ঠান শুরু। আজকে মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস এই 16 ডিসেম্বর 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দিনে, এই 16 ডিসেম্বর 1971 সালে আমাদের এই দেশের এই স্বাধীনতা, এই লাল সূর্যের, এই পতাকা, এই বাংলাদেশের নামের ভিত্তিবস্ত হচ্ছে সেই বিজয় সূচনা, ভিত্তি সূচনা হয়েছিল বাংলাদেশ নামক দেশে। সেই সূচনায় আমার এই দেশে 30 লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে, 2 লক্ষ মামুনের ইজ্জতকে সংগ্রাম দিতে হয়েছে। আজকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যার নেতৃত্বে এই বিজয় আমরা পেয়েছিলাম, যার ডাকে সাড়া দিয়ে এই বাংলার দামাল ছেলেরা এই স্বাধীনতার বিজয় দিবসে প্রাক্কালে ঝাঁপিয়ে পড়েছিল। সে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকের এই ডিসেম্বরের 100বর্ষ জন্মবার্ষিকী শেষ প্রান্তে এবং আগামী এই 2021 সাল আর মাত্র কয়েকদিন বাকি, 14 দিন পরেই আমাদের সেই বিজয়ের পর যে 26শে মার্চ স্বাধীনতা 50 বছর অনুষ্ঠিত হবে। আজকের জাতির জনকের যে জন্ম শতবার্ষিকী, সেই শতবার্ষিকী আমরা যথা করে স্মরণ করছি উপজেলা প্রশাসন এবং পরিষদের পক্ষ থেকে। এবং এই মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, বুদ্ধিজীবী সহ যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা স্মরণ করতে চাই যে এই দেশটি এমনি স্বাধীন হয় নাই। যারা এই দেশের জন্য আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে চিরদিন চিরতরে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবো এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করবো। আজকে দেখেন, যারা এই দেশকে নিয়ে যারা দীর্ঘদিন সেই ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যারা এই দেশকে অন্যায়ের জাতা করে, শোষণের জাতা করে ফেলে এই বাঙালিদেরকে, যারা এই দেশের নামটি পর্যন্ত বাংলা ভাষাকে উচ্চারণ করে দিতে চেয়েত না, তারা আজকের এই দিনে পরাজিত হয়ে তারা এই দেশ থেকে পরাজয় বরণ করে চলে গিয়েছেন। আজকে সেই পাকিস্তান যারা আমার মা বোনকে নিয়ে, আমার এই দেশের মানুষকে নিয়ে রক্তের বিজ্ঞান শিখায় হত্যা করেছিল, আজকে দেখেন সেই পশ্চিম পাকিস্তানের অবস্থাটা কি। আমি যখন খবরের কাগজ দেখি, যখন দেখি যে জঘন্য যারা আমাদের অত্যাচার করে এই দেশকে, বাংলা নামের দেশকে, বাংলাদেশকে যারা নিয়ে হুলি খেলা খেলেছিল, তারা আজকে নিজেরা তাদের আত্মহত্যা, তাদের নিজেদের দ্বন্দ্বে তারা আজকে সেই আমাদের উপরে যে বর্বর নির্যাতন অত্যাচার করেছে তার পরিণাম তারা ভোগ করছে। আজকে আমাদের এই বাংলাদেশ, আমাদের জাতির পিতার সুযোগ্য কর্মচারী নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের যে আশা সোনার বাংলা প্রতিষ্ঠা করার সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা পরিষদ, প্রশাসন, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সহ আমরা এই উপজেলায়
একযোগে কাজ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই সোনার বাংলা প্রতিষ্ঠার যে দৃঢ় প্রত্যয় এবং আধুনিক বাংলাদেশ, উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে যে কাজ করছে সেই হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। তাই আজকের এই মহান বিজয় দিবসে আমাদের সকলের প্রতিজ্ঞা হোক, দেশের স্বাধীনতা বিরোধী চক্র, জামাত শিবির চক্র আর যেন এই বাংলাদেশে কে উন্নয়নের ধারা গতিকে বন্ধ না করতে পারে, তারা যেন তাদের যে হীন ষড়যন্ত্র সেই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যেন কায়েম না করতে পারে। আগামীতে যেন আপনাদের সকলের সহযোগিতায় আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী জাতি হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং এই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে আমরা ঘৃণা করে আগামী যে 2021 সালে যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে তাদেরকে আমরা চিরতরে নির্মূল করে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আয়োজকদের আমাদের উপজেলা প্রশাসনকে আবার ধন্যবাদ জানিয়ে যারা আপনারা দীর্ঘক্ষণ এখানে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে শুভারম্ভিত করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ। আমাদের উপবিষ্ট আমাদের বিভিন্ন বিভিন্ন দপ্তরের সহকর্মীবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীবৃন্দ সহ প্রতিষ্ঠাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা সকলে আলোচনা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি, তাই না? এত বেশি লেন্থে আলোচনা হয়ে গেছে যে আমার মনে এখন যাই বলবো মাথার উপর দিয়ে চলে যাবে। অ্যাটলিস্ট আমি যদি অডিয়েন্স থাকতাম তাহলে আমার অবস্থা তাই হতো। তো আমি একটি বিষয় বলি যে আমাদের মূল যে বিষয়টা থিম যেটা ছিল, আজকে একটা থিমেটিক ডিসকাশন ছিল, একটা বিষয়বস্তুকে উপজীব্য করে আজকে আলোচনাটা হওয়ার কথা ছিল। বিষয়বস্তুটি কি ছিল? জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন। মূলত দুইটা সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, আর একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন। দুইটা সেন্টেন্স যদি আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডে নিয়ে আসি, একটা সিঙ্গেল সেন্টেন্স যদি নিয়ে আসি, এক কথায় প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধু কি স্বপ্ন দেখেছিলেন? বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে একটা সুজলা সফলা, স্বচ্ছ সফলা সোনার বাংলা। এই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। এই স্বপ্নের আলোকেই কিন্তু আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্যই আজকে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরাধিকার, তার রক্তের যোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছি আমরা। ইনশাআল্লাহ এই আন্দোলন আমরা অবশ্যই সফলকাম হবো। সেটি কিন্তু আপনারা জানেন যে ষোলোটিতে করে বিশাল ডিসকাশন হয়েছে, সেখানে আসলে নতুন করে আমি আর কিছু বলবো না। আজকে আমাদের আয়োজনের সাথে যারা যুক্ত ছিলেন, আমাদের প্রশাসনের বিভিন্ন দপ্তরের সহকর্মীবৃন্দ, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার, যিনি সবসময় আমাদের সরকারের ভূমিকা পালন করেন, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আমাদের মঞ্চ ডেকোরেশনে কাজ করেছেন প্রাথমিক শিক্ষা বিভাগ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় শারীরিকভাবে অসুস্থ, তারপর তিনি আজকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা এতক্ষণ আমাদের সামনে বসে আলোচনা শুনলেন, দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেছেন, বেশ কিছু সাংবাদিক ভাইরা অনেক ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন, সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি এই আজকের এই দিনে আমাদের ৩২ লক্ষ বীর শহীদকে শ্রদ্ধা করে স্মরণ করছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। পাশাপাশি এই বছর আপনারা জানেন করোনা ভাইরাসের ফলে আমাদের অনেক রাজনীতিবিদ, অনেক সংসদ সদস্য, আমাদের অনেক সহকর্মী, আত্মীয় স্বজন করোনা ভাইরাসে বা অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদেরকেও শ্রদ্ধা করে স্মরণ করছি। আমরা আশা করছি বিজয়ের এই দিনে আমরা শপথ দিব যে আমরা অবশ্যই আমাদের যে লাল সবুজের পতাকা তার কখনো অসম্মান হতে দিব না, বঙ্গবন্ধুকে অসম্মান হতে দিব না, মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শ যেন কখনো ভুলঞ্চিত না হয় সে বিষয়ে সবাই চুপচাপ থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুপ্রাণিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিজয়ের এই দিনে পৃথিবীর প্রতিটি প্রাণী যারা পরাজয় শৃঙ্খলা আবদ্ধ আছে তারা মুক্তির স্বাদ গ্রহণ করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ